তোমাকে কেউ বাঁচাতে। সন্তানের মেধা ও বুদ্ধি বিকাশের বিষয়টি কেবল দোয়া কালামের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এটি একটি সুশৃঙ্খল জীবনধারা। ইসলাম আমাদের আধ্যাত্মিক এবং ব্যবহারিক উভয় দিক নির্দেশনা দেয়। বাচ্চার মেধা বিকাশের আমলগুলো বিস্তারিত ও তথ্যসহ তুলে ধরা হল। পবিত্র কোরআনে বর্ণিত দোয়া ও আমলসমূহ। কোরআনের আয়াতগুলো শুধু ইবাদাত নয়, এগুলো অন্তরের প্রশান্তি ও মস্তিষ্কের প্রখরতা বৃদ্ধির মহা ঔষধ। জ্ঞানের পরিধি বৃদ্ধির দোয়া। শিশুকে পড়ার সময় বা যে কোনো কিছু মুখস্থ করার সময় এই ছোট্ট দোয়াটি পড়ার অভ্যাস করান। আরবি রব্বি জিদনি ইলমা। উচ্চারণ রব্বি জিদনি ইলমা। অর্থ হে আমার প্রতিপালক, আমার জ্ঞান বৃদ্ধি করে দিন। সূরা তুয়াহা ১১৪। জড়তা ও ভয় দূর করার দোয়া। অনেক শিশু পড়াশোনা পারলেও গুছিয়ে বলতে পারে না বা ভয় পায়, তাদের জন্য এই দোয়াটি খুব কার্যকর। আরবি রব্বিশ রাহলি সদরি ওয়াইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। অর্থ হে আমার প্রতিপালক, আমার বক্ষ প্রশস্ত করে দিন, আমার কাজ সহজ করে দিন এবং আমার জিহ্বার জড়তা দূর করে দিন, যাতে তারা আমার কথা বুঝতে পারে। সূরা তুয়াহা ২৫-২৮। সূরা আল আলার আয়াত পাঠ। পড়া মনে রাখার জন্য এই আয়াতের আমলটি অনেক আলেম পরামর্শ দিয়ে থাকেন। আরবি সনুকরিউকা ফালা তানসা। উচ্চারণ সনুকরিউকা ফালা তানসা। অর্থ আমি তোমাকে পড়াব, ফলে তুমি আর ভুলবে না। সূরা আল আলা ৬। মেধা বিকাশে মা বাবার বিশেষ করণীয়। সন্তানের মেধা বিকাশে মা বাবার দোয়া হল সবচেয়ে শক্তিশালী অস্ত্র। সন্তানের মাথায় হাত রেখে দোয়া। প্রতিদিন সকালে বা রাতে ঘুমানোর আগে সন্তানের ডান হাত রেখে ইয়া কৌভিয়ু অথবা ইয়া আলিমু ৭ বার পাঠ করে ফু দিতে পারেন। তাহাজ্জুদের দোয়া। মা বাবা নিজেরা তাহাজ্জুদ পড়ে সন্তানের নেক আমল ও মেধার জন্য দোয়া করলে তা দ্রুত কবুল হয়। হালাল রিজিক নিশ্চিত করা। সন্তানের রক্তে ও মাংসে যেন হারাম খাবারের প্রভাব না থাকে, সেদিকে খেয়াল রাখা জরুরি। হারাম খাবার মেধা ও আত্মাকে কলুষিত করে। ইসলামিক স্কলারদের মতে মেধা বৃদ্ধির টিপস। প্রাচীনকালের বড় বড় মুসলিম মনীষীরা কিছু বিশেষ অভ্যাসের কথা বলেছেন। মিথ্যা ও গুনাহ থেকে দূরে থাকা। ইমাম শাফিঈ রাহিম বলেছেন, গুনাহ মানুষের স্মরণ শক্তি কমিয়ে দেয়। তাই বাচ্চাকে ছোটবেলা থেকেই সত্য বলার এবং চোখের হেফাজত করার শিক্ষা দিন। কোরআন তেলাওয়াত। প্রতিদিন সকালে অন্তত ৫-১০ মিনিট কোরআন তেলাওয়াত করলে মস্তিষ্কের নিউরনগুলো সজাগ হয় এবং মনোযোগ বাড়ে। মিসওয়াক করা। অজুর সময় মিসওয়াক করা সুন্নাত। এটি কেবল দাঁত পরিষ্কার করে না, বরং এটি মস্তিষ্ককে সতেজ রাখে ও স্মৃতিশক্তি বাড়াতে সাহায্য করে বলে উল্লেখ আছে। খাদ্যতালিকায় সুন্নতি খাবারের সমন্বয়। মেধা বিকাশের জন্য মস্তিষ্কের পুষ্টি প্রয়োজন। কোরআন ও হাদিসে বর্ণিত কিছু খাবার এক্ষেত্রে অসাধারণ কাজ করে। খাবার ও উপকারিতা। মধু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মধু খুব পছন্দ করতেন। এটি মস্তিষ্কের কর্মক্ষমতা বৃদ্ধি করে। কালোজিরা। একে মৃত্যু ছাড়া সব রোগের ওষুধ বলা হয়। প্রতিদিন ১ চিমটি কালোজিরা বা তেল খাওয়ানো ভালো। কিশমিশ ও বাদাম। রাতে ভিজিয়ে রাখা কিশমিশ ও কাঠবাদাম সকালে খেলে স্মরণশক্তি বৃদ্ধি পায়। অলিভ অয়েল। খাবারে অলিভ অয়েল বা জয়তুনের তেল ব্যবহার করা মেধা বিকাশে সহায়ক। একটি বিশেষ আমলি রুটিন আপনার বাচ্চার জন্য। সকালে ঘুম থেকে উঠে দোয়া পড়ে মুখ ধুয়ে ৩টি কিশমিশ ও ১ চামচ মধু খাওয়ানো। পড়াশোনার সময় বিসমিল্লাহ এবং রব্বি জিদনি ইলমা পড়িয়ে পড়তে বসানো। ঘুমানোর আগে সূরা ইখলাস, সূরা ফালাক ও সূরা নাস পড়ে বাচ্চার গায়ে ফুঁ দেওয়া এবং তাকে ৩ বার আস্তাগফিরুল্লাহ পড়ানো। পরিশেষে বলা যায়, সন্তানের মেধা বিকাশ কেবল একটি জৈবিক প্রক্রিয়া নয়, বরং এটি একটি আধ্যাত্মিক সাধনাও বটে। আপনার ভালোবাসা, সঠিক পুষ্টি এবং নিয়মিত ইসলামিক আমলের সমন্বয় একটি শিশুকে কেবল মেধাবী নয়, বরং একজন আদর্শ ও নৈতিক মানুষ হিসেবে গড়ে তুলতে সাহায্য করবে। মনে রাখবেন, প্রতিটি শিশুই আলাদা, তাই ধৈর্যের সাথে তাদের শেখান এবং প্রতিনিয়ত আল্লাহর কাছে দোয়া করুন। আপনার সন্তানের জন্য আজই ছোট্ট দোয়া শুরু করুন। আল্লাহর রহমতে তারা মেধাবী ও নৈতিকভাবে শক্তিশালী হবে।